কি শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ, সবার কাছেই শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। এতদিন তো হালকা, হালকা শীত বইছিল। গ্রামে একটু বেশি ঠান্ডা পড়তেছে। আজ থেকে আমি শীতের আমেজটাকে শুরু করলাম চিতই পিঠা দিয়ে। এই যে দেখুন হালকা গরম পানি দিয়ে শুকনো গুঁড়িটাকে আমি ভালো করে ঠেসে নিচ্ছি। আমার শাশুড়ি বলে চিতই পিঠার ডোটা যত বেশি ঠেসা হবে, চিতই পিঠাটা ততই নরম এবং খেতে মজা হয় এবং সুন্দর হয়। এই যে আমি ভালো করে ঠেসে নিলাম, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে কুড়োনো নারকেল দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে চিতই পিঠার ডোটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, যার কারণে আমি একটু গরম পানি দিয়ে আর একটু পাতলা করে নিলাম। এবার চলে যাব চুলায়। চুলাটা জ্বালিয়ে শুকনো খোলা বসিয়ে দিলাম, তার মাঝে দিয়ে দিলাম একটি একটি করে চিতই পিঠা। এই যে দেখুন প্রতিটি চিতই পিঠা আমার কি সুন্দর ফুলে এতটা ফ্লাফি হয়েছে, খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। যাই হোক, এবছর এখনও গুড় আসেনি। গত বছরের এক বয়াম গুড় আমার ফ্রিজে রয়ে গেছে। এখন ওইটা দিয়ে আজকে সকালে চিতই পিঠা খাবো নারকেলের সাথে। এই যে দেখুন নারকেল আর চিতই পিঠা সাথে গুড় সাজিয়ে পরিবেশন করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেতে অসাধারণ হয়েছে। আমরা যারা নোয়াখালীতে থাকি তারা গুড়, নারকেল এবং চিতই পিঠার স্বাদটা ভালো করে জানে। আপনারা কে কে কোন অঞ্চলে কিভাবে খান কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দৈনন্দিনের পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবসময় পাশে থাকবেন বলে আশা করি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।